আগে শাশুড়ি মা যখন শুক্তো রান্না করতেন আমি ভাবতাম এটা প্রচণ্ড কঠিন রান্না, এই রান্নাটা আমার দ্বারা হবে না। মাছ মাংস হলে আমি করে দেবো, কিন্তু শুক্তো টুক্তো আমার দ্বারা হবে না। কিন্তু যখন রান্না শিখছি, যখন ক্রমাগত রান্নার ভিডিও দিয়ে চলেছি, তখন কত ধরনের শুক্তো যে আমি করলাম আমি নিজেই ভুলে গেছি। তো যাই হোক, এই গরমে এই শশার শুক্তোটা কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। ভীষণ ভালো হয় খেতে। আর শশার গুণাগুণ তো বলার কিছু নেই, এটার মধ্যে প্রচুর জল থাকে। তো যাই হোক, এই গরমে কিন্তু এই শশার শুক্তোটা একবার অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এটা আমার একটা ছোট্ট অনুরোধ আপনাদের কাছে। আমি প্রথমে শশাটা কেটে নিয়েছি এইভাবে, তারপর উচ্ছেটা কেটে নেব। উচ্ছের পরিমাণ কিন্তু খুব বেশি লাগবে না, কমই উচ্ছে লাগবে। উচ্ছেটাও আমি গোল গোল পাতলা পাতলা করেই কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে কাটতে পারেন। তারপর রান্নাঘরে গিয়ে এই রান্নাটা আমি করছি। খুবই সহজ আর সুস্বাদু একটা রান্না, আর গরমের দিনে উপযুক্ত একটা রান্না। তারপরে এই রান্নাটা শরীরের জন্য খুবই ভালো, সেটা তো আমি আগেই বললাম। আসুন দেখে নিই আমি কিভাবে শশার শুক্তোটা বাড়িতে রান্না করছি। মটর ডাল আগের রাতে ভিজিয়ে রেখেছিলাম, এটা মটর ডালের বড়া দিয়ে করছি। লবণ, আদা বাটা, কাঁচা লঙ্কা আর হিং এটা দিয়েই মটর ডালটা বেটে নিচ্ছি মিক্সিতে। তারপর এটা দিয়ে বড়া তৈরি করব। এই বড়াটা এমনি খেতেই এত সুস্বাদু হয় যে এমনি এমনি অনেক বড়া উঠে গেল বাটি থেকে। তারপর বাদবাকিটা শুক্তোতে দিলাম। তো প্রথমেই আমি কড়াইতে একটু বেশি সর্ষের তেল দিয়েছি, যাতে বারবার দিতে না হয়। আগে বড়াগুলো ভেজে নিচ্ছি, তারপরে বাদবাকি সবজিগুলো এর মধ্যেই রান্না করব। প্রথমে আমার মটর ডালের বড়াটা ভেজে তোলা হয়ে গেল। আর আপনারা চাইলে কিন্তু মটর ডালের বড়া করার ঝামেলা যদি মনে হয়, তাহলে কিন্তু এতে বড়িও ব্যবহার করতে পারেন। তারপর উচ্ছেটা অল্প নুন দিয়ে ভেজে তুলে রাখছি। উচ্ছে ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই ফোড়নে দেব 5 ফোড়ন আর কালো সর্ষে। কালো সর্ষে না থাকলে সাদা সর্ষে যেটাই হোক, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর কালো সর্ষে, আর দিয়ে দিলাম আদা বাটা। এই সমস্তটা ভালো করে নাড়তে থাকবো। তারপরে এর মধ্যে কেটে রাখা শশাটা দিয়ে দেবো। কেটে রাখা শশা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে কিন্তু কোনো হলুদ আমি অ্যাড করব না, এই মশলা দিয়েই ভালো করে ভাজতে থাকবো। ঢাকা দিয়ে কম আঁচে শশাটা ভাজবো, যাতে শশাটা নরম হয়ে আসে, মানে সেদ্ধ হয়ে আসে। অন্যদিকে দুধের মধ্যেও কিন্তু একটু আদা বাটা গুলে রাখবো। এদিকে আমার শশাটা একটু নরম হয়ে এসছে, এই সময় আমি দুধটা এর মধ্যে অ্যাড করব। আপনারা চাইলে দুধের মধ্যে একটু ময়দাও গুলে দিতে পারেন, আমি কিন্তু দিইনি। তার বদলে আমি দিয়েছি গুঁড়ো দুধ, এতে কিন্তু টেস্টটা আরও সুন্দর হয়। দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ, আর একদম শেষের দিকে দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছে, আর সব শেষে দিয়ে দেবো ভেজে রাখা মটর ডালের বড়া। এটা দেওয়ার পরে একদম ঘি দিয়ে রান্নাটা শেষ করব। চমৎকার হয় খেতে, একবার করেই দেখুন, বলবেন শশার শুক্তো কেমন লেগেছে। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ